এই শফিক, দুইটা সেমাই দাও, দুইটা নুডলস দাও, এই লেসুটা দিল। তোর কাকি আরো কইছে কিনা? কাকি কইছে 4টা চিপস নিতে। ও দাও, 4টা চিপস দাও। আর কি গুলো? আর কইছিল এই যে 2টা বিস্কিট নিতে, বিস্কিট। দুটো বিস্কিট। আচ্ছা ঠিক আছে, দুটো বিস্কিট দাও। প্যাকেট করো। কাকা প্যাকেট করবো ঠিক আছে, আগে টাকা দেন তারপরে প্যাকেট করতেছি। আরে টাকা তো দিবই, টাকা কি মাইরে গেছি নাকি? তুমি খাতায় লিখে রাখো। শুনেন কাকা, আগেরও 10,000 টাকা আপনার খাতায় বাকি আছে, আপনি টাকা দিতেছেন না। আগে টাকা দেন তারপরে আমি আপনার মাল দিতেছি। আপনি যদি আগের টাকা না দেন তাহলে 1 টাকাও আমি আপনার বাকি দিতে পারবো না। এই তোমার কত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার কাছে টাকা চাইলা, টাকা ছাড়া তুমি মাল দিতে না, কয় টাকা পাইবা তুমি আমার কাছে? কাকা শুনেন, আপনি একজন বিবেকবান মানুষ, আপনি দেন তো আমার দোকানটার মধ্যে কি আছে, কয় টাকার মাল আছে। আপনি তো 10,000 টাকা বাকি নিচ্ছেন গা, এই খাতাটার ভিতরে আমি লেখা রাখছি। কাকা আপনি যদি একলা এই দোকান থেকে 10,000 টাকা বাকি নেন গা, তাহলে আর মানুষের কাছে আমি কি বেচমু কোন তো আপনি? কাকা দেখেন, সারা দোকানে তো আমার এখন 10,000 টাকার মাল নাই, আর আপনি টাকাটা দিলে আমি দোকানে মাল তুলমু। আপনি টাকাটা দেন আমারে। শোনো শফিক, তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো, মানে তুমি আমার অপমান করতেছো, বুঝছো? কাকা আপনারা যদি আমি অপমান করতাম, আপনি আমার দোকানের সামনে দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন, কই আমি তো আপনার অপমান করি না। শুনেন কাকা, আপনি মাতবর মানুষ, এলাকার মধ্যে খুব নামি দামি মানুষ, আপনার অনেক সম্মান আছে। আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি দোকানে মাল তুলি। হেই বিয়াদব, তোর এত বড় সাহস, তুই কাকার অপমান করতেছস? কাকা আপনি একটু সাইড হন, ওর আমি একটু সাহায্য করে লই। এই চামচার বাচ্চা, তুই এসেছ আমার সাইজ করতে না? তোর হাত আছে আমার হাত নাই, একবারে কান সাপ ফাটাই এলাম, বুঝছর? আমার দোকানে টাকা দিতেছে না, তুই এসের মাত দড়ি করতে না, একবারে সরে দাঁত দুধ ভাঙ গেলাম তোর। কাকা সরেন তো, ওর একটু সাহায্য করে লই। ওর কত বড় সাহস সামনের অপমান করে। আয় আয় দেখি তুই আমার কিভাবে সাইজটা করস, একবারে থার ভাইয়ের কান কোন ফাটাই গেলাম ওইখানে। এই কাকা সরেন। দেখ, এই শফিক, তুমি তো আসলে বেশি করতেছো। তুমি সদাইগুলো দিলে তো আজকে এই কথা করতে লাগবে না, হ্যাঁ? কাকা আপনি এগুলা কি কইতেছেন? আপনি একটা মুরব্বী মানুষ হয়ে হাইরা আপনি আমার উপরে এই কথাগুলো বলতে পারতেছেন? দেন তো আমার দোকানে একটা মালও নাই, আর আমি মানুষের কাছে বেচাকিনি করতে পারতেছি না। আমি বললাম গরিব মানুষ, আর আমার দোকান থেকে আপনি মালগুলা নিয়ে আজকে আপনি আমার এইগুলো কথা বলতেছেন, আর আপনার সাথে লোকটা আমার কিভাবে অপমান করতেছে, এটা তো কাকা আপনার কাছ থেকে আমি আশা করি নাই। আরে বাবারে, তোমার টাকা কি আমি না করছি? ওইসি তো তোমার টাকা দিয়ে দেবনি। দিবেন তো, কিন্তু কবে যে দিবেন সেটার তো কোনো কথা কইতেছেন না। তুমি মালগুলো দেও। মাল আমি দিতে পারবো না, একটা মালও আমি দিতে পারবো না টাকা ছাড়া। আমি হেই ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই কাকারে মাল দিতে পারবি না? এই দোকানে কি তোর মাল কেনার মতো কোনো লোক আছে কাকা ছাড়া? তোর কপাল ভালা যে কাকা তোর দোকান থেকে বাকি নেয়, আর তুই কাকারে মাল দিতে পারবি না? কাকা আমরা একটু সরেন তো। এই কাকা সরেন তো, এই চামচার বাচ্চা আমি সাইজ করে দেই, আমার দোকানের বাইরে না। তোর এত বড় সাহস। এই ধনি মাইরে বাবু, মাইসে শুনলে কি তুমি? তুই ঠিক মারে বাড়ি যা, এটা আমি দেখতেছি। শোনো শফিক, আসলে তোমারই দোষ, বুঝো? আমি কি ফকির নি নাকি না যে তোমার 10,000 টাকা আমি দিয়ে রাখতাম না? তুমি এটা তো কথা বল না এখানে, হ্যাঁ? আপনি তো আমার কষ্টটা বুঝতেছুন না। আমার দোকানে নেই একটা ঢের মাল, আপনি আরো কইতেছেন মাল দিতে। আমি এই দোকানটা দিয়ে কি অপরাধ করছি কাকা? শুনেন কাকা, আমি আর আপনার 1 টাকাও বাকি দিতে পারবো না। ভাই কি হয়েছে? আমি দূর থেকে শুনলাম আপনারা চিল্লাচিল্লি করতেছেন, আর কাকা আপনি তো মুরব্বী মানুষ, ওই গরিব দোকানদারের লোকে চিল্লাচিল্লি করতেছেন কেন? সমস্যা কি? না না, সমস্যা নাই কোনো, এই আর কি মাল টাল নিয়ে কথা কথা। শুনেন ভাই, আমি আপনারে বলি, আমার দোকান থেকে এই কাকা হলো 10,000 টাকা হলো বাকি নিছে। বাকি নিয়ে হেরা আজকে হেরা আবার কইতেছে এই মালগুলা দিতাম, আর সাথে একটা হলো চামচালো এসে এ খালি হলো আমার মনে করেন মারবো ধরবো, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। দেখেন তো ভাই, আমার দোকানে কি কোনো মাল আছে? তার কাছে টেয়া চাইছে, এটা বলে আমার দোষ হয়ে গেছে। কাকা আমি তো আপনার কাছে এটা আশা করি নাই, বা আপনার নামে এটা শুনবো এটা আমি ভাবতেও পারি নাই। আপনার মতো একজন সম্মানী মানুষ, পয়সাওয়ালা মানুষ, এই বেচারার দোকানে মনে হয় যে 5,000 টাকার মাল হইতো না, 5,000 2,000 টাকার মাল হইতো না, ওনার কাছ থেকে আপনি নিতে নিতে 10,000 টাকার বাকি নিচ্ছেন গা। আরে বেটা, 10,000 টাকা বাকি দিয়েছি, আমি টাকা দিতাম না করছি নাকি? তা দিয়ে দেব তো কইছি। তো আলহামদুলিল্লাহ, তো দিয়ে দেন। বেচারা মাল আনে, দোকানে মাল ভরুক, আপনিও নেন, আমরাও নেই, বেচারাও চলুক, দিয়ে দেন, টাকাটা দিয়ে দেন। হ্যাঁ আজকে মালটা নিয়ে যাই, পরে দিয়ে দেব না। কাকা এটা আপনি কি বললেন আবার? আপনি মালগুলো নিয়ে যাবেন, পরে টাকা দিয়ে যাবেন। এখন আমি যতটুকু বুঝতে পারলাম, আপনি যদি এই মাল নিয়ে যান, এই বেচারার দোকানে আপনি 6 মাসের ভিতরে আসবেন না, তো
তো এই বেচারা দোকানে মাল নাই, বেচারা চলবো কেমনে? আপনি এক কাজ করেন, আগের টাকাগুলো দেন, দিয়ে নতুন করে আবার মাল যা লাগে নিয়ে যান। আর এবার এটা তো তুমি হের পক্ষে ইয়ে কথাটা কইলা, এটা তো তুমি আমার পক্ষে কোনো কথা কইলা না। কাকা, এটা পক্ষ বিপক্ষর কোনো কথা না। আপনি তো মাতবর, এলাকার বিচার টিচার করেন, আপনার তো ভালো জানার কথা। আর কাকা, আমি যতটুকু জানি আপনার তো একটা মেয়ে আছে মনে হয়, বড় হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দেবেন তাই না? হ, তাতে হয়েছে কি? হয়েছে কি, আপনার মেয়েরে দেখলাম, আপনার মেয়ের ফ্রেন্ড লিস্টে আছি আমি, গত 2 দিন আগে পোস্ট দিল, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা আপনি, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আপনার মেয়ে যদি জানতে পারে যে আপনি এরকম সামান্য একটা দোকান থেকে 10,000 টাকা বাকি নিছেন, আর টাকা তো দিতেছেন না, উল্টা পেটারা দমকাইতেছেন, আপনার মেয়ে যদি শুনতে পারে, তখন আপনার মেয়ের কাছে আপনার স্থানটা কোন জায়গায় যাবে একবার ভাবছেন? আপনার মেয়ে যেরকম ভালোবাসে আপনার প্রতি, সেই ভালোবাসাটা কি আপনার মেয়ে থাকবে? আর আপনার মেয়েরটা বাদই দিলাম, আমরা যদি আপনার মেয়ের কমেন্ট বক্সে যাই বলি যে আপনি এই দোকান থেকে 10,000 টাকা বাকি নিছেন, এখন দিতেছেন না, তখন আপনার মেয়ের মনটা কেমন হবে? আরে বাদ দিলাম, আপনার মেয়েটা তো বিয়ে দিবেন, এলাকার মানুষ যদি জানাজানি হয় যে আপনি এরকম একটা গরিব মানুষের টাকা দিতেছেন না, তখন আপনার মেয়েটা কি ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন? টাকা তাছাড়া গত 3 দিন আগে দেখলাম আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে শ্রমিকের মূল্য পরিশোধ করতে হয়। এখন আপনি কি করতেছেন? আরে এটা শ্রমিকের কথা বলছি, ও কি শ্রমিক নাকি? ও হচ্ছে দোকানদার। কাকা, এই দুনিয়াতে যারা শ্রম দিয়ে মানে কাজ করে খায়, প্রত্যেকেই শ্রমিক। আমি কাজ করি, আমি শ্রমিক। ভাই দোকানদারি করে এই জায়গায় একটা কাজ করে শ্রম দেয়, উনিও শ্রমিক। আপনি যেটাই করেন, এই যে মাতবরি করেন, একটা শ্রম দেন, আপনিও কিন্তু এক ধরনের শ্রমিক। কাকা বাদ দেন এসব কথা, ওনার টাকাটা গরিব মানুষ দিয়ে দেন, আপনার কিন্তু মান সম্মান থাকবে না, ইজ্জত নিয়ে কিন্তু চলাফেরা করতে পারবেন না, কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, এই বিষয়টা আমরা আর বাড়াবাড়ি না করি, বুঝছো? এটা অনেক কথা হয়ে গেছে। শোনো, আমি তো আগেই বলছি যে টাকাটা আমি দিয়ে দিলাম, হয়তো 2 দিন আগ বাস ওই লয়। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো তো খাতার মধ্যে কত টাকা আছে, দেখো দেখো। আগের ছিল 10,000 টাকা, যে আজকে এখানে নিছেন, এখানে হলো আপনার হলো এই 950 টাকা। আচ্ছা ঠিক আছে, এই না ধরো 11,000 টাকা, খাতা পরিশোধ করো। আচ্ছা ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। মাল্টি প্যাকেট করো। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এই ছেলেটা আসলে মাল্টি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে। আর দিকে এর সাথে ঝগড়াঝাটি করো না। আর না, দুসরা আপনি টাকা দিয়ে দিচ্ছেন, আমার আর ঝগড়া করার লাগে। যাই হোক, 2-4 কথা বেশি কয়ে এলেও তুমি আর কথা কই না, তুমি তো বড়, বুঝছো না? হ্যাঁ, ছোট মানুষ। আচ্ছা।